দুপুরে রান্না বান্না আমার সব শেষ। এখন যেহেতু ছোট দিন তাই সকালবেলা রান্না শেষ করতে না করতেই চেষ্টা করি দুপুরেরটা যেন শেষ করতে পারি, কারণ রান্না করতে করতে এখন পুরা দিন চলে যায়। তো আমার মেয়ে এখন দুপুরের টাইম, দুপুরে খাওয়া দাওয়া করাবো। তো এখন বলতেছে আম্মু পোলাও খাবো, মাংস খাবো, চিকেন খাবো। বাচ্চাদের তো চিকেন যে কি পছন্দ কি আর বলবো। তো কি আর করবো, এই যে ফ্রিজে মুরগি ছিল ওইখান থেকে টেনে টুনে 2টা রান বের করে যে মেয়েকে ভেজে দিছি। আর হলো রাইস কুকারের 2 ডিবা চালও রাইস কুকারের মধ্যেই বসাই দিছি, একেবারে সবকিছু হাতে মেখে মুখে। এখন আর কষায় রান্না করতে চুলার উপরে ইচ্ছে করতেছে না, তাই আর কি, যেহেতু মেয়ে খাবে অল্প করে রান্না করতেছি, সাথে যেন আমার ছেলেটাও খেতে পারে। এই যে এখন পোলাও আর এই যে চিকেন নিয়ে যাচ্ছি তার সামনে। তো এই তো দেখেন পেয়ে সে কি খুশি, সবাই মাশাআল্লাহ বলে যাবেন আমার আম্মা জানের জন্য। আর এখনকার বাচ্চাদের যে কি যে একটা বাজে অভ্যাস, মোবাইল ছাড়া তো তারা কিছু করতে পারে না। বিশেষ করে আমার মেয়েটাই এমন, ছেলেটা আবার এমন না, ও বললেও ভয় পায়, কিন্তু মেয়েটা একদমই কথা শুনতে চায় না। মোবাইল ছাড়া এক দলা ভাতও মুখে নিবে না, এমন একটা অবস্থা তার। এই যে দেখেন তার ঢং শুরু হয়েছে, মোবাইলটা রাইখে দিছে। আর এই যে হচ্ছে তার কান্নাকাটি। এমন বাচ্চা কার কার ঘরে আছে বলেন তো, সবাই কমেন্ট করে জানিয়ে যাবে এইরকম বাচ্চা কার কার ঘরে আছে যে মোবাইল ছাড়া একদমই খাইতে চায় না। তারপরেও কিছু বলি না, চেষ্টা করি আর কি মোবাইলটা যিনি কমই দেখে, কিন্তু তারপরেও কিচ্ছু করার নাই, যেহেতু সারাক্ষণ ঘরে থাকে। ঘরে থাকা মানেই হচ্ছে মোবাইল দেখা, মোবাইল না দেখতে পারলে নিচে চলে যাবে, নিচে মানে একেবারে রাস্তায় চলে যায়, এমন একটা আমার মেয়ের অবস্থা। তো মোবাইলে দিতে হয়। তো এই কারণে এখন আমি যে খাওয়াইতেছিলাম আর বলতেছিলাম মোবাইল রাইখে দাও, জোর করে রাইখে দিছি। আর এই এত জোরে একটা কান্নাকাটি চিকরা বাকরা কি শুরু করে দিছে। তো তারপরে যখন বললাম কি সমস্যা, কেন কাঁদতেছ, তখন বলতেছে আমি মোবাইল দেখবো, মোবাইল দেবো। যখন আবার মোবাইলটা বলছে আচ্ছা ঠিক আছে দেখো, তো দেখেন আবার কি হাসি দিছে। এই হলো বাচ্চাদের অবস্থা। আর বিশেষ করে মেয়ে বাচ্চারা একটু দুষ্ট এখন মনে হয় বেশি হয় ছেলেদের তুলনায়। আগে ছোট কালে শুনতাম আমার মায়ের কাছে ছেলেরা নাকি দুষ্ট হয়, মেয়েরা নাকি ঠান্ডা হয়। ওই যে একটা গ্রাম অঞ্চলে কথা বলে বেটি নাকি মাটি, কিন্তু এখনকার দিন সবই হচ্ছে উল্টা, বেটিরাই হচ্ছে সবচাইতে চঞ্চল আর ছেলেগুলাই হয় ঠান্ডা। আমার মেয়ে আরেকটা ছেলে হয়ে এখন বুঝতেছি মেয়েরা যে কেমন চঞ্চল হয়, আর ছেলেটা মাশাআল্লাহ অনেক শান্ত হয়ে আছে। এই যে দেখেন অবস্থা, কি একটা অবস্থা, কত জোরে করছে। এরকম কার কার বাচ্চারা করে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এখন মোবাইল হাতে নিছে, কান্নাকাটি সবকিছুই শেষ, খাওয়া দাওয়া শেষ, সবকিছুই শেষ। কি ভালো ভদ্র একটা মেয়ে বলেন। তারপরে দিন শেষে একটাই কথা, মেয়ে বাচ্চাগুলা একটু বেশি ঢঙ্গি হয়, কারণ বাবা মার বেশি আদরের হয় মেয়েরা ছেলেদের তুলনায় আর কি। যাক, আমার আম্মা জানের জন্য সবাই দোয়া করে দিবেন, আল্লাহ তাআলা তাকে যেন নেক হায়াত দান করে, সুস্থ সবল বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে।